মাজারে, দরগায়, দুর্গায়, আলেমের পায়ে, কোথায়? একমাত্র আমার মাথা নত হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে, সে আল্লাহর কাছে মাথা নত না কইরা সে ওই গুরুর পায়ে সিজদা করছে, শিরিক করছে, শিরিক করছে, শিরিক করেছে। শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন এই শবে বরাতের রাত্রিতে, লাইলাতুন নিসফি মিন শাবান, সেই রাত্রিতে আল্লাহ সবাইকে maaf করে দেন। কয়েকজন ছাড়া তার মধ্যে যারা শিরিক করেছে তাদেরকেও আল্লাহ maaf করবেন। জোরে বলেন করবেন। যে শিরিক করেছে আমি বলবো প্রকাশ্য মাপ চাইতে হবে, আর না হলো শিরিকের গুনাহ তোমার হবে। আল্লাহর কাছে ক্ষমা চাও, এখনো সুযোগ আছে। এই শিরিক করে বাউল গান গেয়ে তুমি ময়রা দেখো তোমার বান্দারি কেমন করে আল্লাহ ফাটায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? তোমার এই ভুয়া গান ছেড়ে আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহ তোমার সম্মান আর মান মর্যাদা বাড়ায় দিবে। এই জন্য বলবো আমাদের সিজদা দুনিয়ার কারো কাছে হবে না ভাইয়া, আমাদের সিজদা হবে একমাত্র ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাদেরকে সিজদা দিয়ে আল্লাহ পাকের প্রিয় মানুষ হবার, প্রিয় মানুষ হবার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মন থেকে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার একান্ত আপনজনের, আমার আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস বলেন, নবীকে যদি 1 ঘন্টা 2 ঘন্টা না দেখতাম, আমি আহলে সুফার সদস্য ছিলাম, নবীকে না দেখলে আমার হৃদয়টা ফেটে যেত, আমার কেমন কষ্ট হতো। আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনারও মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে। আওয়াজ তুলে বলেন তো, আমাদের মৃত্যু আছে না না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আমার ভাইরা, বিশ্ব নবী বলছেন, সাহাবী আমারও মৃত্যু হবে, তোমারও মৃত্যু হবে। নবী, আপনি মৃত্যুবরণ করলে আমি কেমন করে থাকবো? আপনাকে 1 ঘন্টা না দেখলে আমার হৃদয় যেন ফেটে যায়। সাহাবীকে নবী হাত ধরে বললেন, হে সাহাবী, তুমি আমাকে মহব্বত করো, এই জন্য তোমার এই অবস্থা। আল্লাহ রাসূলকে বলল, নবী মৃত্যুবরণ করলে আপনার কাছাকাছি কেমন করে থাকা যাবে? নবী উত্তর দিতে পারলেন না, উত্তর দিলেন না, চুপ করে থাকলেন। আল্লাহ পাক জিবরাইলকে প্রেরণ করে সূরা আন-নিসার 69-59 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে জবাব দিয়ে দিলেন সাহাবীর, নবীর কাছাকাছি থাকার জন্য কি করতে হবে শোনো। ومن يطع الرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। নবীর আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, তাহলে নবীর পাশাপাশি থাকা যাবে। 4 নম্বর আমল হলো উত্তম চরিত্র গঠন করলে আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকা যাবে। জোরে বলেন তো, চরিত্র ভালো হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু বাংলাদেশের দিকে তাকায় দেখেন, সারা পৃথিবীর দিকে তাকায় দেখেন, চরিত্র কিন্তু আমাদের ভালো না। উপরে লেভেল ভালো, কিন্তু ভিতরে আমরা জমের শয়তান। অন্যর বউ দেখলে আমাদের লোভ হয়, আবার মনে মনে অনেক যুবক ভাবে বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন। অনেকে আবার সুইতা থেকে ভাবে আমার বউ আমার, অনেকে অনেক লোক বউ আমার যেমন তেমন, শালি আমার মনের
মনের মতন। অনেক মাইয়া আবার ভাবে স্বামী আমার যেমন তেমন, দেবরী আমার মনের মতন। এইরকম লোক আছে না না? কিন্তু বিশ্বনবী বলেছেন, যার চরিত্র ভালো সেই যুবকেরা জান্নাতে যাবে, যার চরিত্র ভালো নয় সেই যুবক জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন, পারবে? যার চরিত্র সুন্দর আমার নবী তার জন্য দোয়া করবেন, জান্নাতে যাওয়ার সুপারিশ করবেন। এখন চরিত্র ভালো হবে মাসুদ রানা সিরিজের লোক বই পড়লে নয়, আপনার তিশা মোস্তাকের ভালোবাসার বই পড়লে নয়, আমার ভাইয়ারা ওই হিরো আলমের সাক্ষাৎকার বই পড়লে নয়। চরিত্র ভালো হবে নবীর জীবনে অনুসরণ করলে আর পড়লে। এই জন্য যুবকদের উপরে দাবি রাখবো, ও যুবক, এই তো মাহে রমজান আসতেছে, একবার হলেও বিশ্ব নবীর জীবনে তুমি পড়ো। কারণ নবীর জীবনের ভিতরে উত্তম চরিত্র রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলোচনা চলবে না রেখে দিব? আর কতক্ষণ চলবে? সারা রাত চলবে। বক্তা ময়রা কাত আর কিছুক্ষণ চলবে। আপনারা কারা কারা আছেন হাত তুলে দেখা দেখুন তো, কারা কারা হাত তোলে না দেখেন তো। এই একটু তাকান এদিক সেদিক। এ বাবা মুরব্বি, তা হাত তোলে না কেন? মুনাজাত দিয়ে যেতে চাই, দেখেন তো কে কে উঠায় না। একটু নারা দেন তো দেখি, নারা দেন তো, দেন। লিল্লাহি তাকবীর। 5 নাম্বার হলো আর মাত্র কিছু কম, তারপরে গরম গরম পোলাও। 5 নাম্বার হলো একজন ইয়াতীমকে লালন পালন করলে আল্লাহর নবীর পাশাপাশি জান্নাতে থাকা যাবে। সুবহানাল্লাহ পড়ে। আরো জোরে, আরো জোরে। কারণ আমার নবী ইয়াতীম ছিল। ফাম্মাল ইয়াতীম ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমার নবীর মতো ইয়াতীম আর পৃথিবীতে কেউ নাই। আমার নবী ইয়াতীম ছিল। বিশ্ব নবী বলেন, কেউ যদি ইয়াতীমের মাথায় হাত বোলায়, ইয়াতীমকে খাবার দেয়। এবার মনোযোগ দিয়ে শোনেন, কেউ যদি ইয়াতীমকে লালন পালন করে, একজন ইয়াতীম, ইয়াতীম কাকে বলে? যার বাবা নাই, যার মা নাই, কারো বাবা নাই, কারো মা নাই। কেউ একজন না থাকলে সে ইয়াতীম। যার বাবা নাই সেও ইয়াতীম, যার মা নাই সেও ইয়াতীম, যার দুইজন নাই সেও ইয়াতীম। রাসূল বলেছে, এইরকম একটা ইয়াতীমের মাথায় কেউ যদি হাত বুলায়, কিছু খাবারের ব্যবস্থা যদি করে দেয়, একটা বন্ধ ব্যবস্থা যদি করে দেয়, একটা চাকরি যদি দেয়, কিছু টাকা পয়সা দেয়, হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় কিছু খরচ দেয়, নবী বলেছেন ইয়াতীমের লালন পালনকারী আর আমি নবী এইভাবে জান্নাতে থাকব। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই 2 আঙ্গুলের ভিতরে মনে হয় 5 কিলো ডিফারেন্স। কত দূর? হাফ কিলো, হাফ ইঞ্চি। ওরে ইঞ্চিও মাপে রে, সেই রকম তুই ভাই, মাশাআল্লাহ। হাফ ইঞ্চিও নয়, হাফ ইঞ্চি। এ বাবা, হাফ ইঞ্চি। নবী বলেছেন, আমি আর ইয়াতীমের লালন পালনকারী এইভাবে জান্নাতে থাকবো। তাহলে বলেন তো, ইয়াতীমদের মায়া মোহব্বত করার দরকার আছে না? না। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বড় লোক হতে চাই। কারা কারা চান? বড় লোক হতে চান না? আমি চাই। কারা কারা চান? কারা কারা চান? হাত তোলেন না। কি হয়েছে? হালাল ভাবে বড় লোক হলে কোনো সমস্যা আছে ভাই? সুমন ভাই, সমস্যা আছে? কিন্তু রডের বদলে বাঁশ দিয়ে বড় লোক হলে খবর আছে। কথা কন না কেন? ঠিক কি না? হালাল ভাবে কারা কারা বড় লোক হতে চান? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। একজন সাহাবী নবীর কাছে এসে বললেন, বড় লোক হতে চাই। নবী বললেন, ইয়াতীমের মাথায় হাত বুলাও, ইয়াতীমকে কিছু খাবার দাও, আমার আল্লাহ তোমার ধন সম্পদ গুলো বাড়ায়া দিবে।
সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয় বড় শক্ত, কান্না আসে না। আমি কান্নার চেষ্টা করি কিন্তু আমার হৃদয় থেকে কান্না আসে না। এমনও বাংলাদেশের যুবক আছে জীবনে একদিনও রব্বানা যালামনা বলে কাঁদতে পারে না, কাঁদতে পারে না, চোখের এক ফোঁটা পানি পড়ে না। হৃদয়টা শক্ত হয়েছে গান শুনতে শুনতে, বাজনা শুনতে শুনতে, দুর্নীতি করতে করতে, হারাম খাইতে খাইতে এই অন্তরটা পইচা গেছে। রব্বানা যালামনা বলতে মনও চাই না, আবার কান্নাও করতে চাই না। আমার নবীর কাছে এসে বলছে,